যদি আপনাকে একটা বোতলে কিছুটা পরিমাণে তেল ও কিছুটা পরিমাণে জল দেওয়া হয় এবং তারপর সেটাকে একসঙ্গে মিশিয়ে দিতে বলা হয়, তাহলে কি আপনি সেটা করতে পারবেন? আমি জানি পারবেন না, কিন্তু আপনাকে যদি দুটো বোতলের জলকে মিশিয়ে দিতে বলা হয়, তাহলে আমি নিশ্চিত যে আপনি সেটা করতে পারবেন। বন্ধুরা, আপনারা কি জানেন এমন দুটো সমুদ্র আছে যারা পাশাপাশি অবস্থান করলেও সেই দুটো সমুদ্রের জল কখনো একে অপরের সঙ্গে মেশে না। শুধু তাই নয়, এই দুটো সমুদ্রের জল ভিন্ন রঙের হয়ে থাকে। একটা সমুদ্রের জলের রং হালকা নীল এবং অন্যটার রং গাঢ় নীল। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের কথা বলছি। বন্ধুরা, বেশ কিছু বিজ্ঞানীদের মতে আমরা মহাকাশ সম্পর্কে যতটুকু জানতে পেরেছি তার 10% আমরা মহাসাগরের তলদেশ সম্পর্কে জানি না, যেখানে পৃথিবীর প্রায় 70% অংশ জুড়ে আছে জলভাগ, যার মধ্যে সমুদ্র, নদী, হিমবাহ এই সব কিছুই আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই পৃথিবীতে 5টা মহাসাগর আছে, যাদের নাম প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর এবং আর্কটিক মহাসাগর। এই 5টি মহাসাগরের কোনো নির্দিষ্ট পরিসীমা নেই। এইসব মহাসাগরের শুরু এবং সমাপ্তি কোথায় সেটা খুঁজে বার করা অসম্ভব ব্যাপার। রিপোর্ট অনুযায়ী পৃথিবীর প্রায় 361 মিলিয়ন স্কয়ার কিলোমিটার জুড়ে এই মহাসাগরের অবস্থান। প্রায় সমস্ত অভিজ্ঞ গবেষক এবং বিজ্ঞানীরা মহাসাগরের সম্পর্কিত নতুন নতুন তথ্য অনুসন্ধান করে থাকেন। আপনারা অনেক হয়তো এখনও জানেন না যে এখনও পর্যন্ত মহাসাগরের মাত্র 20% অংশ সম্পর্কে ভালোভাবে জানা গেছে, বাকি 80% এখনও আমাদের কাছে রহস্য হয়ে আছে। আপনারা এটা তো নিশ্চয়ই শুনেছেন যে যখন দুটি নদী পরস্পরের সঙ্গে মিলিত হয় তখন সেটা তৃতীয় একটা নদী নির্মাণ করে। ঠিক একইভাবে আপনারা এটাও হয়তো শুনেছেন যে পৃথিবীর 5টা মহাসাগর 7টা মহাদেশকে পরস্পরের সঙ্গে জুড়ে রাখে। এই মহাসাগরগুলোকে বিভিন্ন নাম দেওয়া হলেও বাস্তবে কিন্তু এদের মাঝে কোনো সীমারেখা নেই, যার ফলে খুব স্বাভাবিকভাবেই এক মহাসাগরের জল আর এক মহাসাগরের জলের সঙ্গে মিশে যায় এবং জলের স্রোত এক মহাসাগর থেকে আরেক মহাসাগরে প্রবাহিত হয়। কিন্তু আপনারা কি জানেন গালফ অফ আলাস্কাতে পৃথিবীর দুটো বিশাল মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর পরস্পরের সংস্পর্শে আসার পরেও এই দুটো মহাসাগরের জল একে অপরের সঙ্গে মেশে না? এর পেছনে কি কারণ আছে জানতে চান? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। যখন মহাসাগরের সীমানা নির্ধারণ করা হয় তখন দুটো বিষয়কে প্রাধান্য দেওয়া হয়, যার মধ্যে প্রথমটা হলো জলের গতিপথ এবং দ্বিতীয়টা হলো জলের বৈশিষ্ট্য। জলের গতিপথ মানে হলো জল কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ স্রোতের পার্থক্য। অন্যদিকে জলের বৈশিষ্ট্য মানে হলো জলের লবণতা, ঘনত্ব, তাপমাত্রা এবং জলে বিভিন্ন ধরনের কেমিক্যালের উপস্থিতি ইত্যাদি সম্পর্কে বিবেচনা করা হয়। জলের এই বৈশিষ্ট্যের জন্য আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলে এই দুটো মহাসাগরের জল একে অপরের সংস্পর্শে আসলেও সরাসরি একে অপরের সঙ্গে মিশে যায় না। এই জায়গাটার দিকে তাকালে আপনাদের মনে হবে যে এই দুটো মহাসাগরের মাঝে কোনো অদৃশ্য দেয়াল আছে, যেটা এই দুটো মহাসাগরের জলকে পরস্পরের সঙ্গে মিশতে দিচ্ছে না। যেখানে একটা মহাসাগরের জল হালকা নীল রঙের এবং ঘোলাটে আর অন্যটির জলের রং গাঢ় নীল। জলের রঙের এই পার্থক্যকে বলা হয় ওয়াটার স্ট্রাটিফিকেশন। কিন্তু এর পেছনে কী কারণ আছে জানেন? জল কতটা লবণাক্ত তার উপরে নির্ভর করে জলের ঘনত্ব, আর এই ঘনত্বের কারণেই জলের রঙের তারতম্য দেখা যায়। প্রশান্ত মহাসাগরের জলের তুলনায় আটলান্টিক মহাসাগরের জল অনেক বেশি লবণাক্ত হয়ে থাকে, যার ফলে আটলান্টিক মহাসাগরের জলের ঘনত্ব অনেকটাই বেশি। ফলে এই দুটো মহাসাগরের সংযোগস্থলে এই অদৃশ্য দেয়ালটা তৈরি হয়, যাকে বলা হয় ওশেনিক হ্যালোক্লাইন। এখানে হয়তো আপনাদের অনেকের মনেই প্রশ্ন উঠছে যে প্রশান্ত মহাসাগরের তুলনায় আটলান্টিক মহাসাগরের জল বেশি লবণাক্ত হয়। এর অন্যতম প্রধান দুটো কারণের মধ্যে একটা হলো আটলান্টিক মহাসাগরের জল তুলনামূলকভাবে বেশি বাষ্পীভূত হয়ে থাকে এবং দ্বিতীয় কারণটা হলো আটলান্টিক মহাসাগরে অন্যান্য নদী ও হিমবাহের বিশুদ্ধ জল কম প্রবাহিত হয়। বন্ধুরা, সহজভাবে বললে গালফ অফ আলাস্কা প্রকৃতির অন্যতম আশ্চর্য বিষয়। এখানে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর একে অপরকে স্পর্শ করলেও জলের মধ্যে উপস্থিত কেমিক্যাল এবং মিনারেল কম্পোজিশনের কারণে উভয় মহাসাগরের জল একে অপরের সঙ্গে মেশে না। আপনারা গালফ অফ আলাস্কার এই ছবিটা দেখলে বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। যেখানে দুটো সমুদ্রের মধ্যে একটা সমুদ্রের জলের রং হালকা নীল এবং অন্যটির রং গাঢ় নীল। যে অংশটা হালকা নীল সেখানে হিমবাহের থেকে জল আসে এবং যে অংশটার জলের রং গাঢ় নীল সেখানে মহাসাগরের জল। যে অংশের জলের রং হালকা নীল সেখানে বেশি মাত্রায় মিনারেল পাওয়া যায়, তাই এর ঘনত্ব বেশি হয়ে থাকে। আর গাঢ় নীল রঙের অংশে ঘনত্ব কম হয়ে থাকে। এই জলটা অনেক বেশি পরিষ্কার হয়, আর সেই জন্য এই দুটো মহাসাগরের জল কখনো একে অপরের সাথে মিশে যায় না। ঠিক যেভাবে জলের মধ্যে তেল ঢেলে দিলে সেটা জলের সাথে মেশে না, এক্ষেত্রেও বিষয়টা ঠিক একই রকম। চলুন বন্ধুরা,
এবার প্রশান্ত মহাসাগরের সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য জেনে নেওয়া যাক। আজ থেকে 509 বছর আগে ম্যাগালান নামের একজন ইউরোপিয়ান নাবিক প্রশান্ত মহাসাগর পার করেছিলেন এবং তিনি এই মহাসাগরটার নাম দিয়েছিলেন প্রশান্ত মহাসাগর, যার অর্থ শান্তিময় সাগর। প্রতি বছর প্রশান্ত মহাসাগর কিছুটা করে ছোট হয়ে যাচ্ছে। এর প্রধান কারণ হলো জলের তলদেশে থাকা টেকটনিক প্লেটের মুভমেন্ট। তবে প্রশান্ত মহাসাগর যত স্পিডে ছোট হচ্ছে, সে একই স্পিডে আটলান্টিক মহাসাগর ক্রমশ বড় হচ্ছে। পৃথিবীর বেশিরভাগ ভূমিকম্প এবং সুনামি প্রশান্ত মহাসাগরের তলদেশে উপস্থিত টেকটনিক প্লেটের কারণে হয়ে থাকে। সমগ্র বিশ্বের সবথেকে বেশি সক্রিয় আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। প্রায় ৭৫,০০০-এরও বেশি আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরের অভ্যন্তরে আছে এবং এর মধ্যে সবথেকে বড় আগ্নেয়গিরিটা নিউজিল্যান্ডের কাছে হাবরে সি মাউন্ট নামে পরিচিত। সমগ্র প্রশান্ত মহাসাগরে ২৫,০০০-এরও বেশি দ্বীপ আছে, যার মধ্যে এমন হাজার হাজার দ্বীপ আছে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ যেতে পারেনি। চলুন বন্ধুরা, এবার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর অর্থাৎ আটলান্টিক মহাসাগরের সম্পর্কে কিছু ফ্যাক্ট জেনে নেওয়া যাক। পৃথিবী পৃষ্ঠের ২৫% জুড়ে বিস্তৃত এই মহাসাগরটা জুরাসিক যুগে নির্মিত হয়েছিল। এর আকার অনেকটা ইংরাজি অক্ষর এসের মতো। একসময় এই মহাসাগরে অনেক দুর্ঘটনার কারণে এই মহাসাগরটাকে সি অফ ডার্কনেস নাম দেওয়া হয়েছিল। এই মহাসাগরের সীমানায় 4টে মহাদেশ আছে: ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। এর পাশাপাশি ১৩৩টা দেশ এই মহাসাগরের সীমার মধ্যে আছে। আটলান্টিক মহাসাগরে উপস্থিত সবথেকে গভীর গর্তটার নাম হলো পুয়ের্তো রিকো ট্রেঞ্চ, যেটা আটলান্টিক মহাসাগরের উত্তরে অবস্থিত। এটা ৮৩৭৬ মিটার গভীর এবং ৮০০ কিলোমিটার দীর্ঘ। এটা প্রশান্ত মহাসাগরে উপস্থিত মারিয়ানা ট্রেঞ্চের পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গর্ত। আটলান্টিক মহাসাগরে পৃথিবীর সমস্ত মহাসাগরের তুলনায় সবথেকে বেশি প্রজাতির মাছ পাওয়া যায়। আটলান্টিক মহাসাগরে ডলফিন থেকে সি টার্টেল, সি লায়ন, স্টারফিশ, বিভিন্ন প্রজাতির শার্ক এবং আরও অনেক ধরনের প্রাণী পাওয়া যায়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে অত্যন্ত বিপজ্জনক টার্পন মাছ কিন্তু শুধুমাত্র আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরেই পাওয়া যায়। প্রশান্ত মহাসাগরে বেশ কিছু বিখ্যাত দ্বীপ আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল বাহামাস, ক্যানারি আইল্যান্ড এবং গ্রিনল্যান্ড ইত্যাদি ইত্যাদি। গ্রিনল্যান্ড শুধুমাত্র আটলান্টিক মহাসাগরেরই নয়, সমগ্র পৃথিবীর সবথেকে বড় দ্বীপ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ পাপুয়া নিউ গিনিয়া প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই মহাসাগরের জল নিরক্ষরেখার কাছে যেতেই ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়ে যায়। অন্যদিকে মেরু অঞ্চলে এই মহাসাগরের জলের তাপমাত্রা -2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায়। এই মহাসাগরটা পৃথিবীর অন্যতম বড় বড় কয়েকটা নদী যেমন আমাজন রিভার, মিসিসিপি, কঙ্গো, নাইজারের মতো আরও অনেক নদীকে নিজের মধ্যে টেনে নিয়েছে। সেই কারণে এই মহাসাগরটাকে তৃষ্ণার্ত মহাসাগর বলা হয়। বন্ধুরা, আটলান্টিক মহাসাগরে এমন একটা জায়গা আছে যার নাম বারমুডা ট্রায়াঙ্গেল। আজ পর্যন্ত এই জায়গাটার রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি। বিশাল এই বারমুডা ট্রায়াঙ্গেলের সীমানায় প্রবেশ করা মাত্রই অটোমেটিক জাহাজগুলো উধাও হয়ে যায়। এখনও পর্যন্ত অসংখ্য জাহাজকে এই বারমুডা ট্রায়াঙ্গেল নিজের ভিতরে গিলে নিয়েছে। সো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক নতুন নতুন তথ্য জানতে পেরেছেন। ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।